নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। কড়া বসিয়ে দিয়েছি আর কিছু আলু কেটে রেখেছি। এবার এটা করছি নারকেলের ঘন্ট। এবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে রেখে নারকেলের ঘন্ট অত্যন্ত সুস্বাদু হয়, বহু পুরনো রান্না। এই রান্নাটা আপনারা একবার করুন, রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথে আপনি আরামসে খেতে পারবেন। একটু হলুদ দিয়ে দিলাম আর হালকা একটু নুন দিয়ে কিন্তু আমি এটাকে করব, কিন্তু মনে রাখবেন নুনটা কিন্তু পরবর্তীতেও খেয়াল রাখবেন। এবার এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আর এদিকে কি মশলা নিয়েছি দেখুন, 1 চামচ ময়দা নিয়েছি, ময়দাটা জল দিয়ে গুলে রাখবো। আর নারকেল কোড়া নিয়েছি, আর ওখানে ফোড়নে নিয়েছি তেজপাতা নেব, আর হচ্ছে আপনার শুকনো লঙ্কা আর জিরে। আর এদিকে ছোলা ভেজানো আগের দিন ভিজিয়ে রেখেছি, আর এইখানে মশলাটার মধ্যে জিরে, ধনে, লঙ্কা, হলুদ, এটাও জল দিয়ে আমি গুলে রাখবো, আমার পরবর্তীতে এটাও লাগবে। গুঁড়ো মশলা সবসময় জল দিয়ে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো হবে। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে এটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি আবার একটু তেল দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, একটু ডুমো ডুমো করে কাটবেন, কেটে এটাকে ভেজে নেবেন। এবার আপনার কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি, আর এই ফোড়নটা জিরে, শুকনো লঙ্কা এটা দেবো, আপনি তেজপাতা দিতে পারেন, আবার আপনার কাছে থাকলে আমি তেজপাতাও দিয়ে দিলাম। এবার ফোড়নে গন্ধ বেরোলে ওই যে জিরে, ধনে, লঙ্কা আর হলুদ রেখেছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষতে শুরু করলাম, তেল বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই নতুন কিছু আপলোড করব যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখুন ফিরে এলাম রান্নায়। এবার এই নারকেল কোড়াটা ভালো করে আপনার মানে একটু মশলাটা কষিয়ে তারপরে আমি ভেজানো ছোলাটা দিয়ে দিলাম। আগের দিনই আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সব রেডি করে নেবেন, রান্না করতে বেশি সময় লাগবে না। ছোলাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটা ভালো করে কষিয়ে তারপরে আমি আলুটা তুলে দেবো। ইন বিটুইন দ্য পিরিয়ড আপনি নুন আর চিনি, যেহেতু নিরামিষ রান্না, অবশ্যই নুন আর চিনিটা ভালো করে দেবেন। একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি তারপরে এর মধ্যে আলুটাকে তুলে দেবো। আলুটা তুলে দিলাম, এবং আলুটা তুলে নাড়াচাড়া করে নুন মিষ্টি অবশ্যই দেখে নেবেন, দেখে নিয়ে এটা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবার দেখুন আলুটা তোলা হয়ে গেছে, এবং আলুটা এর সাথে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। অলরেডি আলু ভাজা আছে, এটা আর সময় বেশি লাগবে না, কারণ এটা হচ্ছে নারকেলের ঘন্ট একটু জলো জলো হয়। এটা যদি ছেঁচকি হতো তাহলে তেল একটু বেশি হতো, আর আপনার লাগতো না, মানে এটা শুকনো হতো, কিন্তু এটাতেও যেহেতু ঘন্ট সেহেতু একটু জলো জলো হবে। এবং এর মধ্যে 1 চামচ দই দিয়ে দিয়েছি। দেখুন রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন নানা রকমের রেসিপি যদি পেতে চান, একবার এটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আপলোড করব আপনাদের মন পছন্দ মতো আপনারা রান্না এখানে পেয়ে যাবে। আর খুব সাধারণ রান্না, খুব বেশি কিছু আড়ম্বরের প্রয়োজন নেই, সেইগুলো যা আমাদের ঘরে থেকে আসছি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে।